আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আজকে মাতৃসংঘের অবস্থা দেখে আমার ইতিপূর্বে 9 বছরের কথাই বারংবার মনে উঠেছে। সেই দিন আর আজকের দিন মনে করিয়া প্রাণে অত্যন্ত আনন্দ পেতেছি। তাহা হইলেও দুঃখের বিষয় হচ্ছে এই, বর্তমান যুগের অবস্থা এবং মায়েদের ভবিষ্যৎ চিন্তা করিয়া বড়ই প্রাণে দুঃখ হয়। বর্তমান যে ছোট চলেছে, এদের মায়েদের ভবিষ্যৎ এভাবে চললে তাদের ভবিষ্যৎ অত্যন্ত দুঃখাবহ হইবে, তাহাতে সন্দেহ নাই। যেভাবে ছেলেবেলাকে তোমরা দীক্ষা শিক্ষা দিতেছ, এতে তাদের দিয়ে তোমাদের আশা ভরসা বা সুখ শান্তির কোন আশা নাই বললেই হয়। এক কথায় বলা যায় যে এর দ্বারা তোমাদের কোন সুখ শান্তি আশা ভরসা হইবে না, বরং কোনখানে বিপরীত হইতে পারে। তাই তোমাদের এ সকল চিন্তা করা একান্ত আবশ্যক। আর সময় নাই, এখনো যা আছে তাতে তোমরা যদি এখনো বুঝরঞ্জে নামতে পারো তাহলে চেষ্টা করা যায়। এই সঙ্গ অত্যন্ত পবিত্র জিনিস, অতি নির্মল, অতি স্বচ্ছ জিনিস। এই শ্রীগুরু সঙ্গের মধ্যে যদি কারো জাগতে হয়, কারো কিছু করতে হয়, তা নিজেদের আগে প্রস্তুত হইতে হইবে। তা না হইলে কিছুতেই শ্রীগুরু সঙ্গ তাহলে স্থান দেবে না। সে এমন একটা উৎপাদ করবে যে সে পলাইয়ে যাইবে, সেই সঙ্গে সে থাকতে পারবে না। সুতরাং এই সঙ্গে যদি আসতে হয়, এই সঙ্গে কর্মী হিসাবে যদি নামতে হয়, এই সঙ্গে যদি কিছু করতে ইচ্ছা হয়, তাহলে সেই রকম পবিত্র ভাব ধারণ করতে হইবে। অতি নির্মল জিনিস এবং ভক্তগণ যে সকল বিষয় জানবার জন্য মনের আকুলতা প্রকাশ করিয়াছে, কিন্তু সেই সব বিষয়টিও বিশেষ হয়েছে এই স্থানে আশ্রম করার উদ্দেশ্য জানা এবং এই স্থানটির পরিচয় অবগত হওয়া। এই দুটি হল আজকের জানার বিষয়। এখন তোমাদের যা ইচ্ছে তাই বলো। পরিচয় জানা দরকার এবং এখানে আশ্রম করার উদ্দেশ্য কি, এই দুইটা জানা একান্ত আবশ্যক। তোমাদের কি মত তাই দেখো। এই পরিচয় হচ্ছে এই, পুরাকালেতে একদিন কাশীধামে পার্বতী প্রশ্ন করেছিলেন বিশ্বনাথের কাছে, তোমার কাছে তো আমি কাশীধামের মাহাত্ম্য বিশেষভাবে পুনঃ অবগত হইলাম। এখন আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি যে কাশীধাম বাদে কি তোমার কোন প্রিয় স্থান আছে? স্ত্রীয় প্রিয় স্থান কি কিছু আছে তোমার কোথাও? তখন বিশ্বনাথ হাস দিয়ে বলেছেন যে হ্যাঁ, একটি স্থান এই বাদেও আছে। সে স্থানটির নাম হচ্ছে একাম্র বন গুপ্ত কাশী। আমার অত্যন্ত মনোরম স্থান, এবং শুধু আমার নয়, সেই বিশ্ব প্রতিদিনই তাহারও মনোরম স্থান। এই কথা শুনে পার্বতী বললেন যে আমি তাহলে সেখানে যাব এবং দেখব। পার্বতীর বেকুলিটা দেখতে বিশ্বনাথ বললেন যে আমার তো এখন যাওয়া সম্ভব হবে না, আমি অন্য কাজে ব্যস্ত আছি। আচ্ছা, তুমি একাই যাও, তোমার মন যখন পুনঃ বলে তুমি যাও একা, আমি পরে আসতেছি। এই পার্বতী এখানে আসেন, ওই যেখানে মন ধর্ম সম্বন্ধে পূর্ববর্তী বক্তারা যা বলেছে আর এখানে সে আর কিছু বলার আচরণ মনে হয় না। তবে আমি এখানে বলব দুইটি কথা। সঙ্গের কি উপকারিতা এবং ভক্ত সম্মেলন করার কি আবশ্যকতা, এই সম্বন্ধে দুই একটি কথা মাত্র বলব। আমাদের শাস্ত্রে আছে তীর্থায়ং যজ্ঞ শক্তিশ্চ
মন্ত্রশক্তি তৃতীয় যুগে, দাতার ও যুদ্ধ শক্তি সংঘ শক্তি কলিযুগে। কলিযুগে সংঘ শক্তি প্রবল, ধর্মনীতি হোক, রাজনীতি হোক, যে নীতি হোক, সংঘ শক্তি আবশ্যক, একান্ত আবশ্যক, তা সকলেই প্রত্যক্ষ দেখতে পাবে। তাই সেইগুলি সংঘ স্থাপন করা হয়েছে। ইহা